ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। একটা রোদ ঝলমলে দিনে আমি চলে এসেছি আপনাদের কাছে এক ঝুড়ি গল্প নিয়ে। আজকে সকালটা খুব সুন্দর, চারিদিকে কি সুন্দর মিষ্টি একটা রোদ উঠেছে। আর শীতকাল তো পড়েই গেছে, আমাকে দেখে অবশ্য তা মনে হচ্ছে না, জানি আসলে কি করব, আর একটু বাদে স্নানে যাব। তাই জন্য এখন থেকেই গায়ের সমস্ত ধরা চুড়ো অর্থাৎ সোয়েটার চাদর সব খুলে গাটাকে গরম করছি, ওয়ার্ম আপ। শীতকালে স্নান করাটা ভীষণ চ্যালেঞ্জিং আমার কাছে অন্তত, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন তো থাকতেই হবে, হাইজিন ম্যাটার্স। তাই জন্য রেগুলার বেসিসে স্নান তো করতে হয়। তবে আমি একবার গায়ে জল ঢাললে ব্যাস, তারপরে ঠিক আছে, তারপরে বাথরুমে আমার 1 ঘন্টা লেগেই যাবে। মা আমাকে মজা করে বলতো দেবীর মহাস্নান, স্নান করতে আমার অনেক সময় লাগে। তবে আমি শীতকালে না গরম জল থেকে ঠান্ডা জলে স্নান করাটা বেশি প্রেফার করি। গরম জলে স্নান করলে বেরিয়ে আমি থরথর করে কাঁপতে থাকি, কিন্তু ঠান্ডা জলে স্নান করলে সেই অসুবিধাটা হয় না। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার চা চিনির কৌটোগুলো ভর্তি হয়ে যাচ্ছে। আসলে গতকাল যাওয়ার সময় কমলা মাসি বলে গেছে, বিকেলে আর কি কাজ করতে এসেছিল যখন, চা চিনি সব ফুরিয়ে গিয়েছে ইন দ্য সেন্স যেগুলো রেগুলার ইউজের কৌটো সেগুলো ফাঁকা হয়ে গেছে। আমাদের বাড়িতে না বরাবর দেখে এসেছি 2 ভাগে জিনিস থাকতো। আগে নিচে আমাদের ভাড়ার ঘরে সমস্ত বস্তা করে জিনিস আসতো শুনেছি, তো এখনকার দিনে তো সেই ব্যাপারটা হয় না। তবে চাল এখনো বস্তাতেই আসে, সেটা ধরুন সব বাড়িতেই প্রায় আসে, কারণ আমরা বাঙালি, ভাতটাই আমাদের শ্রেষ্ঠ খাবার এবং মূল ফুড, মানে মেইন ফুড। তো যাই হোক, এই চা চিনি মশলা এগুলো 2 ভাগে থাকে। এক সেট থাকে রেগুলার ইউজের জন্য, আর এক সেট মেন স্টোরেজ বক্সে পুরোটা গ্রসারি শেলফে থাকে। আপনাদের সাথে কথা বলতে বলতে চায়ের 2 কৌটোই আমার ফিল আপ করা হয়ে গিয়েছে। এবার চিনির পালা। চিনিটা ফিল আপ করে টুকিটাকি আরও কিছু কাজ আছে করে আমি স্নানে চলে যাব। আজকে আবার শ্যাম্পু করব, জানেন তো। সপ্তাহে 3 দিন নর্মালি আমি শ্যাম্পু করি, তবে ইদানিং কি হচ্ছে, অর্ডারসগুলো যেহেতু বেশি ঢুকছে, তাই জন্য সেগুলো নিয়ে সারাদিন বসে কাজ করতে করতে শ্যাম্পুটা আর করা হচ্ছে না, কোনো ক্রমে স্নান করে চলে আসছি। আর এতে করে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার ভয়ঙ্কর হেয়ার ফল স্টার্ট হয়েছে, কারণ ড্যান্ড্রফে মাথা ছেয়ে গেছে। আমি নর্মালি কি করি, রাত্রিবেলা মাথায় তেল দিয়ে পরের দিন সকালে শ্যাম্পু করে দিই। এবার কি হচ্ছে, এই তেলটা হয়তো 2-3 দিন রয়ে যাচ্ছে মাথায়, ফলত কি হচ্ছে, ড্যান্ড্রফের একটা সমস্যা হয়েছে। আর ড্যান্ড্রফ হওয়া মানেই আপনারা জানেন হেয়ার ফল হবে প্রচণ্ডভাবে। আপনারা যদি কোনো রেমেডি জানেন আমায় কমেন্ট বক্সে একটু জানাবেন তো। চুলটা এত অসম্ভব উঠে গেছে যে কপালটা অনেক বড় লাগছে আর মুখটা অনেক বড় লাগছে, যাতে করে দেখতে ভালো লাগছে না। যাই হোক, এই গ্রসারি শেলফটা কি সুন্দর না, এটা অ্যামাজন থেকে নিয়েছি। লাঞ্চ কমপ্লিট করে আমি কমপ্লিটলি রেডি। আজকে যেহেতু পুঙ্কার ছুটি, আমরা দুজনে একটু বেরোচ্ছি। কোথায় যাচ্ছি বলুন তো? বলবো না তো, নিয়ে যাব, চলুন যাওয়া যাক। আমাদের বাড়িটা জানেন তো গলির ভেতরে। এতদিনে হয়তো বুঝে গেছেন, আমার ভিডিওয়ে বহুবারই দেখেছেন আমায় গলির থেকে বেরিয়ে বড় রাস্তায় উঠতে। এটাতে ভারী অসুবিধে, সুস্থ অবস্থায় অতটা অসুবিধে না, অসুস্থ মানুষজনদেরকে গলির থেকে বের করে নিয়ে যাওয়ার ভারী অসুবিধে হয়। সে যাই হোক, আমাদের উবেরটি মনে হয় এসে গেছে। হ্যাঁ, ওই তো দূরে দেখা যাচ্ছে, ওখানে এসে সব উবেরগুলো দাঁড়ায়। ওই যে বললাম অসুবিধে, গলির ভেতরে বলে সঠিকভাবে লোকেশনটা নিতে পারে না, ওই জন্য ওই অ্যাড্রেসটাই নেয় আর ওইখানটা দাঁড়ায়। আমার এই টুকটাক ঘুরতে যাওয়াগুলো না খুব ভাল লাগে, জানেন, খুব এনজয় করি। আমাদের বিয়ের বয়স 1 বছর হতে চলল, এখনো কিন্তু হানিমুনে যাওয়া হয়নি। আর আমি যখনই মনে একরাশ অভিমান নিয়ে এই কথাগুলো আমার পিসিদের বলি, তখন আমার পিসিরা বলে, আরে বাবা, সারা জীবন পড়ে আছে, সবে সব করে নিলে হলো। ঠিকই বলে। আসলে বিয়ের আগে প্রেম পর্বের কোনো ব্যাপার ছিল না বলে আমাদের দুজনের এরম ঘোরা বেড়ানো হয়নি। তাই ও আমাকে মাঝে মধ্যেই বলে, বেশ ভালো তো, দেখো সবাই বিয়ের আগে প্রেম করে, আমরা বিয়ের পরে প্রেম করছি। মানে সারা কলকাতার টুকটাক এদিক ওদিক ঘুরতে যাচ্ছি। এটাই তো ভালো, কলকাতাটা আগে ঘুরে নিই, তারপরে নয় কলকাতার বাইরে যাব। চলুন এখন যাওয়া যাক। চলে এসেছি। কোথায় এসেছি বলুন তো? বুঝতে পারছেন জায়গাটা কোথায়? কলকাতার যারা লোক তারা কিন্তু চিনতে পারছেন, মেট্রোপলিস মল, হাইল্যান্ড পার্কের সামনে যে মলটা। অনেক বছর বাদে এলাম জানেন, খুব ভালো লাগছে।
আগে একবার গরম চায় চুমুক দিয়ে গলাটা ভেজিয়ে নিই, তারপরে মলে ঢুকবো। আমি ইদানিং রীতিমতো চা খোর হয়ে গিয়েছি, যে পরিমাণে চা খাচ্ছি। আর চায়ের দামটা না আমি শুনেছি 50 টাকা, সেই নিয়ে হাসাহাসি হচ্ছে। সন্ধে হচ্ছে হচ্ছে আর ঠান্ডাটাও জাঁকিয়ে পড়ছে, তার সঙ্গে সাথে এক ভাঁড় গরম ধোঁয়া ওঠা চা। অসাধারণ লাগছে, এত ভালো লাগছে। পুঙ্কার সঙ্গে এই রাস্তায় দাঁড়িয়ে চা খেতে আমার খুব ভালো লাগে। বিয়ের আগে কোনোদিন রাস্তায় দাঁড়িয়ে চা খাইনি, বিয়ের পর এই ধরনের জিনিসগুলো আমি খুব এনজয় করি। ওর আর আমার স্বভাব কিছুটা এক, আমরা দুজনেই ছোট ছোট জিনিসের মধ্যেই আনন্দ খুঁজে নিই। খাবে আর একটা, আর টাকা নেই, 50 টাকা। গরম চায়ে চুমুক দিয়ে বেশ চাঙ্গা হয়ে গিয়েছি, চলুন এবার মলে ঢোকা যাক। আগে গলাটা ভিজিয়ে পরিতৃপ্ত করে নিলাম নিজেকে। বেশ নতুনত্ব লাগছে চারদিকটা, অনেক বছর বাদে এলাম বলে হয়তো কিছুই পরিবর্তন হয়নি। তবে হ্যাঁ, একটা জিনিস বদলেছে। আগে এখানে বাজার কলকাতা বা বিগ বাজার কিছু একটা ছিল, পরিবর্তে এখন দেখছি স্মার্ট বাজার হয়েছে। আমরা চায়ের দোকানে দাঁড়িয়ে থেকে জিজ্ঞেস করছিলাম বাজার কলকাতাটা কোথায়, ওরাই বলে দিলেন যে এখানে স্মার্ট বাজার হয়েছে, বাজার কলকাতাটা বা বিগ বাজার যেটাই ছিল সেটা উঠে গিয়েছে। যাই হোক, আমাদের গন্তব্য এখন স্মার্ট বাজার। আচ্ছা, আমার মতো কার কার লিটল শপের আউটলেটগুলো ভালো লাগে বলুন তো? আমার ভারী ভালো লাগে, খুব ইচ্ছে করে ঢুকে কিছু জিনিস কিনি। হাসবেন না প্লিজ। আর এছাড়া দেখলাম এখানে ফ্যাভেন্ডিয়ারও একটা আউটলেটস আছে। ফ্যাভেন্ডিয়া ভীষণ ভীষণ প্রিয় একটা স্টোর আমার, প্রচুর পারচেস করেছি এর আগে ফ্যাভেন্ডিয়া থেকে। আজকে ঢুকতে বলছিল পুঙ্কা, কিন্তু আমি বললাম না থাক, আজকে যখন উইন্টারে কিছু কিনতে এসেছি সেগুলোই কিনবো। এখানের কটন কালেকশন কিন্তু দারুণ হয়, আর স্পেশালি বডি মিস্টসগুলো, এগুলো প্রচুর নিয়েছি। আমার তো মনে হয় সব কটা ফ্র্যাগ্রেন্সই নেওয়া। এপাশে রেমান্ডেরও শোরুম আছে। এই মলটাতেও বেশ ভালো ভালোই আউটলেটস আছে। আগে তো অ্যাকচুয়ালি এসে আমরা বাইরে আড্ডা মারতাম কলেজের বন্ধুরা, আর তারপরে সোজা চলে যেতাম ফুড কোর্টে। শ্রীনিকেতন, এই শপটাতে আমি কোনো দিন ঢুকিনি। মানে আমার মাসির বাড়ি কিন্তু সোদপুর, আমি চাইলে ইজিলি যেতে পারি, ওখানেই তো মেন ব্রাঞ্চ। স্টিল আমি কোনো দিন যাইনি। ওয়াও, কালেকশনটা দেখুন কি সুন্দর। আর এই যে এটা হচ্ছে স্মার্ট বাজারের মনে হয় এন্ট্রিটা। স্মার্ট বাজারে কি জামা কাপড় পাওয়া যায়, কি পাওয়া যায় জানি না, আমি কোনোদিন ঢুকিনি, আজকে দেখবো। তার আগে শ্রীনিকেতনের কিছু কালেকশনস উইন্ডো শপিং করে নিই, চোখ দিয়ে দেখে নিই। পুঙ্কা বলছিল ঢুকতে, কিন্তু আমার ইচ্ছে করছে না। কি দারুণ এইটা, ওয়াও। শাড়ির ওপরে যেটা রয়েছে পঞ্চু মনে হয়, দেখুন কি সুন্দর। আর বাকিগুলো মনে হয় ওয়েডিং কালেকশন। এই রেড শাড়িটা তো অবশ্যই ওয়েডিং কালেকশন। ওয়াও, এই ড্রেসটা জাস্ট সুপারব সুপারব। এই কমপ্লিট অ্যাটাকটা জাস্ট দেখুন, কি দারুণ না। ঢুকে পড়েছি স্মার্ট বাজারে। স্মার্ট বাজারের ভেতরে বিশেষ কিছু ভিডিও করিনি, যদি পারমিশন না দেয় বা ইনসাল্ট করে দেয় এইসব ভেবেই করিনি। আমরা ওখানে 1-1.5 ঘন্টা কাটিয়েছি। আমার দুটো ক্রপ টপ, একটা ট্রাউজার নিয়েছি, এছাড়া নিয়েছি প্রচুর গ্রসারিজ। মানে ওখানে রীতিমাত্র মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারিতে যেরকম হোলসেল রেটে সব কিছু পাওয়া যায় সেই রকম পাওয়া যাচ্ছে। প্রচুর প্রচুর গ্রসারিজ নিয়েছি, প্রচুর। আর বেরিয়ে এবার একটু কফি খাচ্ছি। আমরা বাড়ি ফিরেছি 9টা। কি করে জানেন? মেট্রোপলিসের ওখান থেকে তো উবার বুক করেছিলাম। উবার ড্রাইভারটি প্রায় 1 ঘন্টা ওয়েট করানোর পর বললো আসতে পারবো না, আপনারা ক্যান্সেল করে দিন। কি অত্যাচার বলুন তো, এরা একবারও ভাবে না এরা কেমন একটা মিসবিহেভ করে লোকের সাথে, যে মানুষের তো বিপদ আপদও হতে পারে। তারপর আবার সেকেন্ড উবার বুক করলাম, সেও এলো প্রায় 1/2 ঘন্টা 40 মিনিট পরে। তারপর আমরা বাড়ি এলাম। বাড়ি এসে আমার আর কিচ্ছু করতে ইচ্ছে করছে না, সেই কারণে আমি দ্বারস্থ হলাম ইটুকে, নিশার ইটুক ক্লাউড কিচেন। ওকে আমি ফোন করে জিজ্ঞেস করলাম কি মেনুতে আছে ওর। ও বলল এত রাত হয়ে গেছে, সবই প্রায় শেষ, এই জিনিস আছে। তো আমি তার জন্য ওর কাছ থেকে নিলাম 2 প্লেট চিকেন ফ্রাইড রাইস, 1 প্লেট এগ ফ্রাইড রাইস,
2 প্লেট গার্লিক চিকেন, 1 প্লেট চিজি রেশমি কাবাব। আর এই টোটাল জিনিসটার বিল এসছে 735। এটা কিন্তু 3 জনের খাবার। এখানে পুঙ্কার প্লেটিংটা করছি, এরপরে আমার আর দাদার প্লেটিং করব। আজকে আমি এখানেই আমার গল্পেও শেষ করলাম, ইতি টানছি আমার গল্পে। আপনারা খুব ভালো থাকবেন আর আমার চ্যানেলটাকে প্রচুর করে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন আর বেশি বেশি করে লাইক আর কমেন্টস করবেন। কমেন্টস করলে কিন্তু বন্ধুত্ব বাড়ে। ঠিক আছে, আজকে চলি, আবার গল্প হবে নতুন একটা ভ্লগে। ততদিনে সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন, খুব আনন্দে থাকবেন। সামনেই ক্রিসমাস, খুব ভালো করে এনজয় করবেন। শুভরাত্রি।